লোহা আল্লাহ বলছেন লোহা শক্ত না, লোহা এটা কোনো শক্ত পদার্থ না। লোহা যদি আগুনে দেওয়া হয় এই লোহা নরম হয়ে যায়। বিভিন্ন কারখানা কামারের কাছে গেলে দেখা যায় আগুনের মধ্যে শক্ত লোহা পড়ে পড়ে লাল হয়ে যায়। এরপর কামার নিজের ইচ্ছা অনুযায়ী সেই লোহাকে পিটিয়ে পিটিয়ে তারা কি করে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে, বটি তৈরি করে, বিভিন্ন কোদাল তৈরি করে, শাকল তৈরি করে, বিভিন্ন বস্তু তারা তৈরি করে। কেন তৈরি করে বলেন তো? কারণ লোহার মধ্যে নরম হওয়ার গুণ আছে। লোহা যতই শক্ত আমরা বলি না কিন্তু এই লোহাকে যদি আগুনের মধ্যে দেওয়া হয় এই লোহাও আগুনের কাছে টিকে থাকতে পারে না, সে নরম হতে বাধ্য। লোহা নরম হয়ে যাবে। যত বড় লোহা দেখেন না কেন, বড় বড় জাহাজের যে লোহাগুলি মোটামুটি লোহা সেগুলো আগুনের মধ্যে দিয়ে একেবারে নরম বানিয়ে সেগুলো দ্বারা বিভিন্ন বস্তু তারা তৈরি করতেছে। আল্লাহ তাআলা পাথরের সাথে তুলনা এই জন্য করেছেন, আল্লাহ তাআলা মাটির সাথে তুলনা করেন নাই, আল্লাহ তাআলা কাঠের সাথে তুলনা করেন নাই, ইটের সাথে তুলনা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বস্তুর সাথে তুলনা করেন নাই, করেছেন আল্লাহ তাআলা পাথরের সাথে। কারণ পাথরকে যতই আপনি আগুনে পোড়াবেন বিন্দু পরিমাণ তার মধ্যে পরিবর্তন আসবে না। আপনি ইটের বাটায় সেখানে একটা পাথর আপনি ফেলে দেন, যখন আগুন নিভে যাবে এক পর্যায়ে দেখবেন পাথর তার মতন আছে, শুধু কালার পরিবর্তন হবে কিন্তু অস্তিত্বের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তাহলে পাথরের মধ্যে যতই আপনি তাকে আগুনের মধ্যে পোড়ান, আপনি যতই তাকে শাস্তি দেন পাথরকে, পাথরের মধ্যে বিন্দু পরিমাণ বলেন না কেন ভাই পরিবর্তন আসবে না। আল্লাহ তাআলা বলতেছে ঠিক এরকম ভাবে ইহুদিদের হৃদয় এই পাথরের মতন কঠিন, অর্থাৎ পাথরে যেরকম পরিবর্তন আসে না, পাথরকে আগুনে পোড়ান, পানির মধ্যে রাখেন, মাটির মধ্যে রাখেন, যেখানে মন চাই সেখানে রাখেন, বছরকে বছর বছরকে বছর চলে যাবে কিন্তু পাথর পাথরের মতন থাকবে, পরিবর্তন আসবে না। ঠিক এরকম ভাবে এই ইহুদিদের কাছে যতই নবী রাসূল আসুক না কেন, যতই আসমানি কিতাব নাযিল হোক না কেন, যতই নিজের চোখে মুআজিজা দেখুক না কেন, নিজের চোখে আল্লাহ তাআলার কুদরত দেখুক না কেন, এত কিছু দেখার পরও তাদের হৃদয় একটু নরম হবে না, কারণ তাদের হৃদয় হয়ে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুম্মা قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون صدق الله مولانا العظيم সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে নির্বাচন করেছেন
তার তৌফিকে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান হুকুম ইশার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। সাথে সাথে দুনিয়াবি কোনো কাজে আমাদেরকে ব্যস্ত না করিয়ে কোরআনের মজলিসে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন, যেটা আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় ইহসান। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করত অন্তরের গহীন থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে তাফসীর হবে সূরাতুল বাকারার ৭৪ এবং ৭৫ নম্বর আয়াতের। গত সপ্তাহের যে তাফসীর হয়েছিল সেটি ছিল এই সূরা বাকারা যে মূল ঘটনা, গাভী জবাই করার ঘটনা, সেটা মোটামুটি বিস্তারিত আকারে আপনাদের সামনে গত সপ্তাহে উপস্থাপন করেছিলাম। এবং অনেক দিন ধরে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল মুসার যুগে বনি ইসরাইল কেন্দ্রিক বিভিন্ন পর্বে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অনেক ঘটনা এবং তাদের ওপর বর্ষিত আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত, তাদের চোখের সামনে স্পষ্ট হওয়া মুসা আলাইহিস সালামের অনেক মুজিজা বা অলৌকিক ঘটনা যেগুলো তাদের চোখের সামনে ঘটেছিল, এই বিষয়গুলি মূলত আলোচনা হয়েছিল গত কয়েক সপ্তাহের তাফসীরে। তা আজকের যে তাফসীর হবে যে দুটি আয়াতের, এই দুটি আয়াতে এই বনি ইসরাইল কেমন জাতি, তাদের স্বভাব চরিত্র, তাদের কু অভ্যাস, এগুলো কেমন মোটামুটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে না? স্পষ্ট হয়েছে। যারা ধারাবাহিক তাফসীর শুনে আসতেছেন, আপনারা শুনেছেন যে অতীতের এই বনি ইসরাইল জাতি কতটা বোকা জাতি, কতটা ভানকারী জাতি, কতটা তেড়া জাতি, কতটা বেয়াদব জাতি, এগুলো আপনারা শুনেছেন। বনি ইসরাইল এমন জাতি যেই জাতির মধ্যে একটা দল সরাসরি আল্লাহ তাআলার কালাম তারা শুনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ তাআলার কালাম। এই কথা হয়তো অনেকে খেয়াল করেন নাই। গত কয়েক সপ্তাহ আগে তাফসীর হয়েছিল, আল্লাহ যখন তাওরাত নাজিল করলেন তুর পাহাড়ে, তখন এই কিতাব তো তারা বিশ্বাস করতে চায় নাই। তখন ৭০ জন নেতা বনি ইসরাইলে তারা এসেছিল পাহাড়ে, বলেছিল আল্লাহ যদি আমাদেরকে শোনাই দেয় তাহলে আমরা শুনবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে মাওয়ারদি, এরকমভাবে তাফসীরে মাযহারি, অন্যান্য সমস্ত কুরতুবী, তবারি, সমস্ত তাফসীরে এই কথাটি আছে যে তারা সেখানে গিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান থেকেই তারা নিজেদের কানে শ্রবণ করেছিল আল্লাহ তাআলার বাণী তাওরাত। কিন্তু তারা যে বললাম তেড়া জাতি, বেয়াদব জাতি, এতটুকু তাদের যথেষ্ট হয় নাই। তারা বলেছিল যে আল্লাহ তাআলা যদি নিজে দেখাই দেয় তাহলে আমরা কি করব? বিশ্বাস করব। তখন তাদের উপর আল্লাহ তাআলার গজব আসে। এখন তো মনে পড়েছে আপনাদের। যাই হোক, এরা এমন জাতি যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নবী পাঠিয়েছিলেন। এরা এমন জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন, যেগুলো অন্য কোনো নবীর উম্মত বা জাতিকে আল্লাহ তাআলা এত বড় বড় নিয়ামত দান করেন নাই। এই বনি ইসরাইল, কারণ এই আয়াতের তাফসীর জানতে হলে পিছনের কিছু কথা আপনাদের জানতে হবে। আপনারা একেবারে শুরুর দিকে যান, কারণ এই আলোচনার সাথে তাদের পিছনের কথার গভীর একটা সম্পর্ক আছে। বনি ইসরাইল মূলত তারা ছিল দাস জাতি। ফিরআউনের দাসত্বের জেলখানায় তারা 400 বছর অথবা 450 বছর তারা তাদের জেলখানায় আবদ্ধ ছিল। গোলামের জীবনযাপন তারা করেছিল। বনি ইসরাইলদেরকে মানুষ মনে করা হতো না, পশুর চাইতে অধম মনে করা হতো। এই বনি ইসরাইল জাতি 450 বছর ফিরআউনের দাসত্বের জেলখানা থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে তাদেরকে মুক্তি দান করেন। 450 বছর। আমাদের তো কয়েক বছর যদি আমরা সরকার কেন্দ্রিক যদি কি বলে জুলুমের মধ্যে থাকি,
আমাদের মধ্যে এক ধরনের আন্দোলনের ভাব চলে আসে কিনা বলেন? একটা আন্দোলনের ভাব চলে আসে, সরকার পতনের একটা ভাব আমাদের মধ্যে চলে আসে, যে এই সরকার আমাদের প্রতি জুলুম করতেছে, এই সরকারকে টিকে রাখতে দেওয়া যাবে না। আর তারা মূলত এই ফিরাউন সরকারের আন্ডারে কি বলে 10 বছর 20 বছর নয়, কত বছর ছিল? 400 বছর। এই এত বছর থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাধ্যমে তাদেরকে মুক্তি দান করে। মুক্তি দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তাদের উপর শুরু হয়ে যায়। একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে সাগরের পানিকে আল্লাহ তাআলা 2 ভাগ করে দেন, রাস্তা হয়ে যায়, তারা পার হয়ে যায়। এগুলো কোনো কাল্পনিক ছিল না, বরং এগুলো ছিল চাক্ষুষ, একেবারে সচক্ষে সজাগে তারা দেখেছিল। সমুদ্রের মাঝে রাস্তা হওয়া, এটা কি বর্তমান যুগে এরপর থেকে আর ঘটেছে ঘটনা? ঘটে নাই, শুধু বনী ইসরায়েলের ক্ষেত্রে ঘটনা ঘটেছিল। এইগুলো দেখলো, দেখার পরে যখন সমুদ্র পার হয়ে ওপার চলে গেল, নিজেদের চোখেই দেখলো সেই সমুদ্রের পানি আবার মিশে গিয়ে ফিরাউন এবং তার জাতিকে ধ্বংস করে দিয়েছে। এটাও তারা নিজেদের চোখে দেখলো। দীর্ঘক্ষণ হাঁটার পরে তারা যখন তিহ উপত্যকায় তারা গেল, তিহ উপত্যকায় যখন তারা গেল, যাওয়ার পরে একেবারে চাটিয়াল ময়দান, মেঘ নাই, খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, জীর্ণ শীর্ণ এলাকা, মানুষের বসবাসের জন্য একেবারে অনুপযোগী স্থান। সেই জায়গায় তারা যখন আবদার করলো, তখন মুসা আলাইহিস সালাম তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তাদের জন্য কি করে দিলেন বলেন? মান্নুয়া সালওয়া ব্যবস্থা করে দিলেন। এইগুলো তারা নিজেরা দেখেছিল এবং বহু বছর যাবত তারা এগুলো ভক্ষণ করেছিল। তাদের চোখের সামনে স্পষ্ট ছিল এগুলো কোনো মানুষের তৈরি খাবার নয়, এগুলো হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেগুলো আসমান থেকে আসতো। আসমান থেকে আসা মানে সরাসরি জান্নাত থেকে আসা। সুবহানাল্লাহ। এই বনী ইসরাইল জাতি তারা জান্নাতি খাবার তারা খেয়েছিল। এরপরে পানি যখন দরকার হলো, মুসা নবীর কাছে দোয়া করলেন, তারা দোয়া চাইলো, আবদার করলো। মুসা নবী তাদের চোখের সামনে একেবারে পাথর, বিশাল একটা পাথর খণ্ড, সেই পাথর খণ্ডে তিনি লাঠি দিয়ে বাড়ি দিয়ে 12টা ঝর্ণা তাদের চোখের সামনে বের করে দিলেন। এটাও তাদের চোখের সামনে হয়েছিল। সমুদ্র পার হওয়া, ফিরাউন ডুবে যাওয়া, আসমান থেকে মান্নুয়া সালওয়া নাজিল হওয়া, পাথর থেকে পানি বের হয়ে যাওয়া, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কত কত নিয়ামত তাদেরকে দান করেছিলেন। একবার তাদের সম্মুখ যুদ্ধে পরস্পর একজন আরেকজনকে হত্যা করে দেওয়া, এমনও ঘটনা ঘটেছিল। মুসা নবীর দোয়ায় তারা আবার জীবিত হয়েছিল। এরপর আবার তাদের বড় বড় নেতারা তারা তুর পাহাড়ে গিয়েছিল, সেখানেও বেয়াদবি করার কারণে আল্লাহ তাদেরকে গজব দিলেন, তারা শেষ হয়ে গিয়েছিল। এরপর মুসা নবী আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, তাদেরকে আবার জীবিত করলেন, তারা জীবিত হইল। এত কিছু যে হইল, এগুলো কি সব নিজের চোখে তারা দেখেছিল না? আচ্ছা আপনারা বলেন তো, এত কিছু দেখার পরে, এত নিয়ামত পাওয়ার পরে অন্তরটা কি নরম হওয়া দরকার ছিল নাকি কঠিন রাখা দরকার ছিল? নরম হওয়া দরকার ছিল। কিন্তু আফসোস এবং বিস্ময়কর যে এই বনী ইসরাইল, এই অপদার্থ জাতি, এতটাই ঘৃণিত জাতি, এতটাই অভিশপ্ত জাতি, এতটাই মানে অন্ধ জাতি, যেই জাতি এত নিয়ামত দেখার পরেও তাদের বিন্দু পরিমাণ তাদের দিল একটু নরম হয় নাই। এত কিছু দেখার পরে দিল নরম হয় নাই, অথচ এদের দিল সবচেয়ে বেশি নরম হওয়ার কথা ছিল। আমরা যারা মুসলমান এখানে আছি, আচ্ছা বলেন তো, এই যে আমরা যারা মুসলমান এখানে আছি, আমরা তেমন কোনো উল্লেখযোগ্য কোনো মুজিজা, আল্লাহ তাআলার কুদরত তেমন কিছু আমরা দেখেছি? দেখি নাই। মুসা নবীর উম্মত যা যা দেখেছিল এর কিছুই আমরা দেখি নাই। এরপর আলহামদুলিল্লাহ ওই বনী ইসরাইল তুলনায় আমাদের অন্তর অনেক নরম। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা নরম না হলে যে এখানে বসতেন, এটা একটা নরমের আলামত। দিল যে নরম, আপনার আমার হৃদয় যে নরম, তার একটা আলামত এই যে এখানে ধৈর্য ধরে বসে আছেন। দিল যদি কঠিন হইতো, আপনার ধৈর্য এখানে বসার মতন সুযোগ হইতো না। তাহলে আমাদের দিল কিছু না দেখি আমাদের দিল নরম। কিন্তু বনী ইসরায়েল জাতি এত কিছু দেখার পরেও তাদের দিলটা অনেক নরম হওয়ার কথা ছিল,
হৃদয়ের মধ্যে মায়া জমার কথা ছিল, হৃদয়ের মধ্যে নবীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, ছোটদের প্রতি স্নেহ, মেয়েদের প্রতি স্নেহ, এগুলো তাদের হৃদয়ে একটা জমাট বাঁধার কথা ছিল। কিন্তু এগুলো তো কিছুই হয় নাই, উল্টা তাদের অন্তর কি হয়েছে? কঠিন। কঠিন। সেই কঠিনের বহির্প্রকাশ কি আপনারা শুনেছেন। তাদের হৃদয়ের বহির্প্রকাশ, তাদের হৃদয়ের কঠিন হওয়ার ফলাফল এই ছিল যে তারা এত পাষাণ হৃদয়ের মানুষ ছিল যে তারা নবীদেরকেও হত্যা করতে তারা কুণ্ঠাবোধ করে নাই। নবীদেরকেও তারা নিজেদের হস্তে কি করেছে বলেন? হত্যা করেছে। বহু নবীকে তারা হত্যা করেছে বিগয়রে হাক্কিন, একেবারে অন্যায়ভাবে নবীদেরকে তারা হত্যা করেছে। নবীদেরকে হত্যা করার পরে বিন্দু পরিমাণ তাদের অনুশোচনা হৃদয়ের মধ্যে আসতো না, হায়রে কি করলাম, একজন নবীকে মেরে ফেললাম, নবীদেরকে হত্যা করে ফেললাম। এই এহসাস, অনুভূতি, লাঞ্ছনা তাদের হৃদয়ের মধ্যে আসে নাই। কতটা পাষাণ হৃদয়ের মানুষ, কতটা কঠোর হৃদয়ের মানুষ ছিল এই বনি ইসরাইল। এই বনি ইসরাইলরা এমন কোনো আকাম কুকাম নাই যা তারা করে নাই। ঈসা আলাইহিস সালাম বলেন, তাকে পর্যন্ত তারা হত্যা করার কি করেছে? চেষ্টা করেছে। মারিয়াম আলাইহিস সালামকে পর্যন্ত তারা অপবাদ দিয়েছিল, অপবাদ দিয়েছিল। বহু নবীকে তারা কষ্ট দিয়েছিল। নবীরা বিরক্ত হয়ে এক পর্যায়ে তাদের জন্য অভিশাপের দোয়া পর্যন্ত তারা করেছিলেন। এই যে তাদের হৃদয় যে কঠিন হয়ে গেছে, এই কঠিন কেমন কঠিন হয়েছে, এটাই মূলত আল্লাহ তাআলা আজকে তাফসীরের মধ্যে, কোরআনের মধ্যে কি বলেন? বলতেছেন। এই যে আজকের এই কথা বোঝানোর জন্য এত কথা আমি বললাম। আল্লাহ তাআলা বলতেছেন বনি ইসরাইলদের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা। সুম্মা ক্বাসাত, কঠিন হয়ে গেল, পাষাণ হয়ে গেল, কঠোর হয়ে গেল। কুলুবুকুম, তোমাদের হৃদয়, মিন বাদি যালিকা, এত কিছু দেখার পরেও, এত কিছু দেখার পরে, ওই যে এতক্ষণ আপনাদের সামনে বললাম না, এই যে নিয়ামতগুলি, মুসা আলাইহিস সালামের মুআজিজা, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলি, এত কিছু পাওয়ার পরে, দেখার পরে, স্পর্শ করার পরে, ভোগ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন দিল তো হওয়ার কথা ছিল নরম, কিন্তু দিল তো নরম হয় না, আর উল্টা কি হয়ে গেছে? কঠিন। সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, এত কিছু দেখার পরে, এত কিছু ছোঁয়ার পরে, এত কিছু ভোগ করার পরে তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, তোমাদের হৃদয় শক্ত হয়ে গেল। এখন কেমন শক্ত? শক্তের বিভিন্ন লিমিট আছে। এই দেখেন আমার এই যে কাপ, এই কাপ কিন্তু শক্ত, এটাও শক্ত, এই টাইসও শক্ত। শক্তের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। শক্তের মধ্যে পার্থক্য আছে। কলা যখন ধরেন মোটামুটি শক্ত লাগে কিনা, কিন্তু দেখেন খাওয়ার সময় কি হয়ে যায়? নরম হয়ে যায়। আবার লাঠিটাও কলার মতনই মোটা, কিন্তু ওই কলার শক্ত আর এই শক্তের মধ্যে কি পার্থক্য আছে না নাই? আছে। তা আল্লাহ তাআলা একটা পার্থক্য বর্ণনা করতেছেন। তাদের হৃদয় শক্ত হয়ে গেল, বনি ইসরাইল ইহুদির হৃদয় শক্ত হয়ে গেল। ফাহিয়া কাল হিজারাহ, কেমন শক্ত হলো? আল্লাহ তাআলা বলেন পাথরের মতো শক্ত হয়ে গেল, পাথরের মতন শক্ত হয়ে গেল। আও আশাদ্দু কাসওয়াহ, পাথরের চাইতে আরো বেশি শক্ত হলো। ইহুদিদের হৃদয়, আল্লাহ তাআলা বলতেছেন তাদের হৃদয় কতটা কঠিন ছিল, শক্ত ছিল, আর আল্লাহ তাআলা নিজে বলতেছেন তাদের হৃদয় পাথর অথবা পাথরের চাইতে বেশি শক্ত ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? পাথর অথবা পাথরের চাইতে বেশি শক্ত ছিল। এখানে কিছু বোঝার ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের হৃদয় পাথরের মতন হয়ে গেল। আল্লাহ তাদের হৃদয়গুলিকে পাথরের সাথে কি করেছেন? তুলনা করেছেন, রাইট? তুলনা করেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে পাথরের কথা কেন বলল? লোহার কথা তো বলতে পারত। আপনারা একটু চিন্তা করেন, চিন্তা করার পরে দেখেন বস্তুর মধ্যে কোন পদার্থ সবচেয়ে শক্ত। আমরা যদি চিন্তা করি তখন আমাদের মাথায় আসে কি বলেন তো? লোহা। লোহা। যত পদার্থ আছে সমস্ত পদার্থের মধ্যে আমাদের চোখে যেই পদার্থটা সবচেয়ে কঠিন মনে হয়, শক্ত মনে হয়, সেটা হলো লোহা।
কিন্তু দেখেন এই লোহাও কিন্তু আগুনের কাছে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায়। লোহা, আল্লাহ বলছেন লোহা শক্ত না, লোহা এটা কোনো শক্ত পদার্থ না। লোহা যদি আগুনে দেওয়া হয় এই লোহা নরম হয়ে যায়। বিভিন্ন কারখানা কামারের কাছে গেলে দেখা যায় আগুনের মধ্যে শক্ত লোহা পড়ে পড়ে লাল হয়ে যায়। এরপর কামার নিজের ইচ্ছা অনুযায়ী সেই লোহাকে পিটিয়ে পিটিয়ে তারা কি করে? বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে, বটি তৈরি করে, বিভিন্ন কোদাল তৈরি করে, শাকল তৈরি করে, বিভিন্ন বস্তু তারা তৈরি করে। কেন তৈরি করে বলেন তো? কারণ লোহার মধ্যে নরম হওয়ার গুণ আছে। লোহা যতই শক্ত আমরা বলি না কিন্তু এই লোহাকে যদি আগুনের মধ্যে দেওয়া হয় এই লোহাও আগুনের কাছে টিকে থাকতে পারে না, সে নরম হতে বাধ্য। লোহা নরম হয়ে যাবে। যত বড় লোহা দেখেন না কেন, বড় বড় জাহাজের যে লোহাগুলি, মোটামুটি লোহা, সেগুলো আগুনের মধ্যে দিয়ে একেবারে নরম বানিয়ে সেগুলো দ্বারা বিভিন্ন বস্তু তারা তৈরি করতেছে। আল্লাহ তাআলা পাথরের সাথে তুলনা এই জন্য করেছেন, আল্লাহ তাআলা মাটির সাথে তুলনা করেন নাই, আল্লাহ তাআলা কাঠের সাথে তুলনা করেন নাই, ইটের সাথে তুলনা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বস্তুর সাথে তুলনা করেন নাই, করেছেন আল্লাহ তাআলা পাথরের সাথে। কারণ পাথরকে যতই আপনি আগুনে পোড়াবেন বিন্দু পরিমাণ তার মধ্যে পরিবর্তন আসবে না। আপনি ইটের বাটায় সেখানে একটা পাথর আপনি ফেলে দেন, যখন আগুন নিভে যাবে এক পর্যায়ে দেখবেন পাথর তার মতন আছে, শুধু কালার পরিবর্তন হবে কিন্তু অস্তিত্বের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। তাহলে পাথরের মধ্যে যতই আপনি তাকে আগুনের মধ্যে পোড়ান, আপনি যতই তাকে শাস্তি দেন পাথরকে, পাথরের মধ্যে বিন্দু পরিমাণ, বলেন না কেন ভাই, পরিবর্তন আসবে না। আল্লাহ তাআলা বলতেছে ঠিক এরকম ভাবে ইহুদিদের হৃদয় এই পাথরের মতন কঠিন। অর্থাৎ পাথরে যেরকম পরিবর্তন আসে না, পাথরকে আগুনে পোড়ান, পানির মধ্যে রাখেন, মাটির মধ্যে রাখেন, যেখানে মন চাই সেখানে রাখেন, বছরকে বছর বছরকে বছর চলে যাবে কিন্তু পাথর পাথরের মতন থাকবে, পরিবর্তন আসবে না। ঠিক এরকম ভাবে এই ইহুদিদের কাছে যতই নবী রসুল আসুক না কেন, যতই আসমানি কিতাব নাযিল হোক না কেন, যতই নিজের চোখে মুআজিজা দেখুক না কেন, নিজের চোখে আল্লাহ তাআলার কুদরত দেখুক না কেন, এত কিছু দেখার পরও তাদের হৃদয় একটু নরম হবে না, কারণ তাদের হৃদয় হয়ে গেছে পাথরের মতো। এখন আল্লাহ তাআলা আরেকটু সামনে কি বলতেছেন জানেন? আল্লাহ বলতেছেন পাথরের চাইতে আরো বেশি কঠিন। পাথরের চাইতে ইহুদিদের হৃদয় আরো বেশি কঠিন। এতক্ষণ তো আপনারা শুনলেন সবচেয়ে কঠিন পদার্থ হলো কি? পাথর। কারণ পাথরের মধ্যে কোনো পরিবর্তন আসে না, সুতরাং ইহুদিদের হৃদয়ের মধ্যে কোনো পরিবর্তন আসে না, আসবে না। তারা সিল মারা ব্যক্তি, সিল মারা সম্প্রদায়, সিল মারা জাতি, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তাদেরকে সিল মেরে দিয়েছেন, গজবের সিল মেরে দিয়েছেন, অভিশাপের সিল মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন এই বনি ইসরায়েলের জাতি শুধু পাথরের মতন শক্ত নয়, বরং পাথরের চাইতে আরো বেশি শক্ত। সেটা কিভাবে? আল্লাহ তাআলা তিনটা উদাহরণ দিতেছেন। এক ধরনের পাথর, তোমরা যে বলো পাথর সবচেয়ে শক্ত, আরে চিন্তা করে দেখো, প্রাকৃতিক তোমরা খুঁজে খুঁজে দেখো, বিভিন্ন পাহাড় যেগুলো পাথরের তৈরি, সেই পাহাড়ের মধ্য থেকে নদী নালা বের হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? পাথরের মধ্যে থেকেও নদী নালা বের হয়, বোঝা যায় পাথরও নরম হতে পারে। পাথর ভেদ করে ছিদ্র হয়ে ঝর্ণা বের হয়, বোঝা যায় পাথর নরম হতে পারে। বিভিন্ন আল্লাহ তাআলার ভয়ে পাথরগুলি পাহাড় থেকে ধসে নিচে পড়ে যায়। কারণ কি বলেন? তার মধ্যে কি আছে? নম্রতা আছে। পাথরের মধ্যে নম্রতা আছে। পাথরের মধ্যে নম্রতা থাকার কারণেই তো ঝর্ণা বের হয়, পাথর নরম হওয়ার কারণেই তো খাল বিল নদী নালা বের হয়। পাথরের মধ্যে নম্রতা আছে বিধায় তো পাহাড় থেকে পড়ে যায়। কিন্তু এই পাথরের মধ্যে যে তিনটা গুণ আছে, এই একটার গুণ ইহুদিদের মধ্যে নাই। এই কথাই আল্লাহ সামনে বলতেছেন। আল্লাহ বলতেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, কাল হিজারা, পাথরের মতন হয়ে গেল, আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চাইতে আরো বেশি কঠিন হইল। কেমন কঠিন হইল? আল্লাহ বলতেছেন ওয়া ইন্না মিনাল হিজারতি, কিছু পাথর এমন আছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে পাথর ভেদ করে নদী নালা বের হয়। বিভিন্ন পাহাড়, দুইটা পাহাড়ের মাঝখানে দেখবেন নদীর একটা খাল বের হয়েছে। এগুলো যারা ন্যাচারাল বিষয় দেখেন,
বিভিন্ন জায়গায় আছে, সিলেটে আপনি যান, চট্টগ্রামে যান, বিভিন্ন জায়গায় যেয়ে দেখবেন পাথর কি বলে পাথর ভেদ করে সেখান থেকে কি বের হচ্ছে, একেবারে খালের মতন বের হচ্ছে। আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনাল হিজারাতি, এমন কিছু পাথর আছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যেখান থেকে নদী নালা বের হয়। ওয়া ইন্না মিনহা, নিশ্চয় এমন কিছু পাথর আছে লামা ইয়াশাক্কাকু, যেগুলো বিদীর্ণ হয়ে যায়, ফায়াখরুজু মিনহুল মা, এরপর পানি বের হয়। অনেক পাথরের ভিতর থেকে দেখবেন ঝর্ণা বের হচ্ছে, চারোপাশে পাথর কিন্তু মাঝখানে ফুটা হয়ে কি বের হয়, পানি বের হয়। এগুলো একটু খেয়াল করে দেখবেন, মাঝে মাঝে ন্যাচারাল বিষয় ইউটিউবে সার্চ করে দেখবেন, তাহলে আল্লাহর কুদরতগুলো চোখে পড়বে। আল্লাহ তাআলা বলতেছেন আরে পাথর এত বেশি শক্ত না যে একেবারে তার মতো দেখে কি বের হয় না, পানি বের হয় না, নদী নালাও বের হয়, পাথরের মধ্যে থেকে ঝর্ণাও বের হয়। এরপর আল্লাহ কি বলেন ওয়া ইন্না মিনহা, নিশ্চয় এমনও কিছু পাথর আছে লামা ইয়াহবিতু, যেগুলো ধসে পড়ে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলার ভয়ে দেখবেন অনেক সময় পাহাড় থেকে বিভিন্ন পাথরের দলাগুলি নিচে পড়ে যায়, অনেক সময় গাড়ির উপরও পড়ে, অনেক সময় বাড়ির উপরও পড়ে, বিভিন্ন সময় দেখা যায় পাহাড় ধসে বিশাল বিশাল পাথর খণ্ডগুলি পড়ে যায়। এগুলো কেন পড়ে? আল্লাহ তাআলা বলতেছেন মিন খাশিয়াতিল্লাহ, কার ভয়ে? আল্লাহর ভয়। তার মানে পাথরের মধ্যে আল্লাহ তাআলার কি আছে? ভয় আছে। পাথরের হৃদয় নরম হইয়া তার থেকে ঝর্ণা বের হয়, পানি বের হয়। পাথরের অন্তরের মধ্যে ভয় আছে, তাদের মধ্যে চেতনা শক্তি আছে, প্রাণ শক্তি নাই এই কথা বললে হবে না, কারণ যার মধ্যে প্রাণ আর চেতনা আছে তার মধ্যে কি আছে? প্রাণ আছে, চেতনা শক্তি। পাথরের মধ্যে চেতনা শক্তি আছে, এই জন্য মূলত তারাও ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে পড়ে যায়, তারাও আল্লাহ তাআলার ভয়ে পড়ে যায়। তাদের মধ্যে আল্লাহ তাআলা এক ধরনের চেতনা শক্তি দান করেছেন, জ্ঞান দান করেন নাই, প্রাণ দান করেন নাই, তবে এতটুকু প্রাণ দান করেছেন যার মাধ্যমে সে পাথরগুলি পর্যন্ত কি করতে পারে বলেন? অনুভব করতে পারে। তারা আল্লাহ তাআলা বলতেছেন ইহুদিদেরকে বলতেছেন পাথর ভেদ করে পানি বের হতে পারে, পাথর ভেদ করে ঝর্ণা বের হতে পারে, পাথর ভেদ করে পাথর ভয় পেয়ে আল্লাহর ভয়ে কি বলে পড়ে যেতে পারে। কিন্তু তোমরা ইহুদি এমন একটা কঠিন জাতি, তোমাদের দিল নরম হওয়ার পরে চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় না। আজকে এই আয়াত আর বর্তমান ফিলিস্তিনের চিত্র, গাজা চিত্র আপনারা অনুমান করেন, বিন্দু পরিমাণ এহসাস, অনুভূতি, কষ্ট এই ইহুদিদের মাঝে আছে? চোখের সামনে ভিডিও চিত্র, আমাদের সামনের চাইতে বেশি বেশি এই ইহুদিদের সামনে ভিডিওগুলি তাদের চোখের সামনে ঘুরতেছে। শিশু বাচ্চাগুলি মুহূর্তের মধ্যে বোমের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মহিলাগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, বিভিন্ন পুরুষের দলেরা, বাচ্চারা পানি আনতে যাচ্ছে, সেখানে বোমা নিক্ষেপ করে তাদেরকে সমূলে ধ্বংস করে দিচ্ছে। হাজার হাজার শিশু নারীরা তারা দুনিয়া থেকে চলে গেল এই ইহুদিদের আঘাতে। দেখেন বিন্দু পরিমাণও মায়া মমতা এখনো পর্যন্ত তাদের অন্তরে জমে নাই। কারণ কি বলেন তো? কঠিন এই হৃদয়ের। আপনারা অনেকে সময় বলেন না এই ইহুদি জাতির কি কোনো মায়া নাই? আল্লাহ বলতেছেন ওদের কি নাই? মায়া নাই। আপনি বলতেছেন এই ইহুদির জাতি এত শিশুদেরকে মারতেছে, তাদের ঘর বাড়ি শেষ করে দিয়েছে, গাজার থাকার পরিবেশটাকে নষ্ট করে দিয়েছে, ওদের কি দয়া নাই? আল্লাহ কি বলতেছেন? দয়া নাই। ইহুদিদের অন্তর থেকে দয়া, মায়া, মমতা, প্রীতি, ভালোবাসা, স্নেহ, অনুগ্রহ সবকিছু আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। কিরকম ভাবে? একেবারে তুলে নিয়েছেন। এই জন্য ওদের অন্তরে কোনোদিন কি আসবে না বলেন? মায়া আসবে না, কোনোদিন মায়া আসবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন পাথর থেকে মায়ার কারণে, দয়ার কারণে পানি বের হতে পারে, কিন্তু ওদের হৃদয়ে দয়া আসার পরে চোখ থেকে পানি কোনোদিন আসবে না। এটাই আল্লাহ তাআলা বলতেছেন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সুতরাং তোমরা যাই করো, বর্তমান ইহুদিদেরকে যদি এই আয়াতের সামনে আনেন, এদেরকে আল্লাহ বলতেছেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন ও ইহুদিরা, আজকে তোমরা যা যা করছো মুসলমানের সাথে, আজকে তোমরা যা যা করতেছো এই গাজাবাসীদের সাথে, আজকে তোমরা যা যা করছো এই ফিলিস্তিনিদের সাথে, এইগুলো আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহ উদাসীন নন, আল্লাহ তাআলা গাফেল নন। অনেক সময় আমরা কষ্টে বলি আল্লাহ তাআলা এই যে ইহুদিরা এত বর্বরতা, জুলুম, নির্যাতন মুসলমানদের উপর করতেছে, আল্লাহ কি দেখে না? বলি কিনা একটু আবেগে বলি।
আগে বলি আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ আল্লাহ এত জুলুম করতেছে, আল্লাহ তোমার চোখে কি একটু পড়ে না? আল্লাহ তোমার কি একটু দয়া হয় না? আল্লাহ কি তোমার একটু মায়া হয় না? আমরা আবেগে বলি কি বলি না? এটা আল্লাহ তাআলা বেজার হবেন না, এগুলো আবেগী কথা। আল্লাহ বলতেছেন, আরে বান্দা তোমার অন্তরে কি মায়া, তোমার অন্তরে কি দয়া, আমার ওই বান্দার প্রতি তোমাদের চাইতে হাজার হাজার গুণ বেশি দয়া আমার আল্লাহর অন্তরে রয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করতেছেন, ইনশাআল্লাহ। এর বদলা, এর প্রতিশোধ একদিন এই জমিনের মধ্যে হবে তো হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে, তোমাদের জুলুম সম্পর্কে, তোমাদের অত্যাচার সম্পর্কে, শিশু নির্যাতন সম্পর্কে, নারী নির্যাতন সম্পর্কে, বাড়ি গাড়ি ধসার কি বলে শেষ করে দেওয়ার সম্পর্কে আল্লাহ তাআলা উদাসীন নন। আল্লাহ তাআলা সবকিছু দেখছেন, সবকিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন। ধরবেন তো ধরবেন, এমন ধরা ধরবেন, কোনোদিন তারা সেই ধরা থেকে ছাড় পাবে না। এই জন্য আল্লাহ ধরে তো ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এটা 100% বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা এমন একদিন ধরবেন। ফিরাউনকে ধরেন নাই কত বছর বলেন তো? পরে যখন ধরছেন, কেমন ধরা ধরছেন? পানিতে ডুবাই মারছে। নমরুদকে আল্লাহ ধরেন নাই তো ধরেন নাই, যখন ধরছেন কি দিয়ে মারছেন? মশা দিয়ে মারছেন। সুতরাং এই নেতানিয়াহু আর ইহুদিরা মনে করতেছে আল্লাহ তাআলা মনে কিছু দেখতেছে না। আল্লাহ তাআলা বলতেছেন, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। ইনশাআল্লাহ এর প্রতিশোধ মুসলমানরা নিতে পারুক না না পারুক, ইনশাআল্লাহ নেবেন কে? আল্লাহ তাআলা প্রতিশোধ নেবেন। এই আলোচনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই আলোচনা থেকে শিক্ষা, কঠিন একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এটা পেলাম যে মানুষের হৃদয়ে যদি মায়া না থাকে, আপনার আমার হৃদয়ে যদি দয়া না থাকে, আপনারা আমার হৃদয়ে যদি দয়ার কারণে চোখ থেকে পানি যদি বের না হয়, কোনো জুলুম নির্যাতন দেখার পরে আপনার হৃদয় যদি একটু ব্যথা অনুভব না হয়, জবান থেকে কষ্টটা যদি বের না হয়, বর্বরতা দেখে যদি চোখ থেকে পানি না বের হয়, বুঝতে হবে আমাদের হৃদয় ওই ইহুদিদের মতন কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। তাহলে আমাদের মুসলমানদের মধ্যে এমন অনেক মুসলমান আছে, এত কিছু দেখার পরে, এত কিছু শোনার পরে তাদের হৃদয় বিন্দু পরিমাণ প্রকম্পিত হয় না। বোঝা যাচ্ছে যে তাদের হৃদয়টা কাদের মতন হয়ে গেছে? ইহুদিদের মতন হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার, ইহুদিদের মতন যে স্বভাব, ইহুদির যে সমস্ত স্বভাব রয়েছে, এগুলো আমাদের অন্তর থেকে বের করা দরকার আছে না নাই? সেগুলো কি বলেন তো? অন্তরের কঠোরতা, অন্তরের কাঠিন্যতা, হৃদয়ের কঠোরতা, এগুলো আমাদের অন্তর থেকে বের করতে হবে। দিলের মধ্যে মায়া আনতে হবে। দিলের মধ্যে যদি মায়া আনি, আল্লাহ তাআলা বলতেছেন, পাথরের মধ্যে যদি মায়া থাকতে পারে, দয়া থাকতে পারে, তা তুমি মানুষ হয়ে আরেকজন মানুষের প্রতি কেন তুমি দয়া করো না? আজকে দেখেন না অনেক সময় কেমন হয়, একজন অন্যায় করছে, যিনি শাস্তি দিবেন তার অধিকার আছে শাস্তি দেওয়ার, তখনই যদি কেউ আবেদন করে, ভাই তারা শাস্তি দিয়েন না, না শাস্তি দিব না মানে অবশ্যই দেব। একজন বলে, দুইজন বলে, তিনজন বলে, 10 জন বলে, 20 জন বলে, এরপরও সে দয়া করতে চায় না। কি বলে? ওর কোনো মাপ নাই, ওর কোনো ক্ষমা নাই, ওর কোনো ক্ষমা নাই। অথচ উনি বলতেছেন ওর কোনো ক্ষমা নাই। আর এটা যদি আল্লাহ তাআলা বলেন তোর ব্যাপারে আমার কোনো ক্ষমা নাই, তখন বিষয়টা কেমন হবে? আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, যত দ্রুত আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন ততই বেশি আনন্দ পাই, নাকি? আচ্ছা, আল্লাহ যদি আপনাদেরকে আমাকে ক্ষমা করে দেন, এর চাইতে বড় পুরস্কার আর হইতে পারে? আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমাটা খুব দ্রুত চাই, কিন্তু নিজে যখন আরেকজন কাছে ক্ষমা করার মতন পরিবেশ হয়, তখন সহজে ক্ষমা করতে চাই না। কথা ঠিক কিনা বলেন? তখন তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো ক্ষমা নাই, ওর কোনো ক্ষমা নাই, এইভাবে বলি। এগুলো কেন বলি বলেন তো? হৃদয়ের কাঠিন্য হওয়ার কারণে। হৃদয় যখন মানুষের মমতা উঠে যায়, হৃদয় থেকে যখন মায়া উঠে যায়, তখন মানুষ মানুষকে ক্ষমা করতে চায় না। তা এগুলো মুসলমানের স্বভাব নয়, এগুলো কাদের স্বভাব? একটু জোরে বলেন। ইহুদের স্বভাব। এই জন্য দিল নরম করা, প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত হলো দিল নরম করা। এই দিল যখন নরম হবে, এই দিল নরম হওয়ার পরেই কিন্তু মূলত এর বহির্প্রকাশ এই চোখ থেকে বের হবে। আজকে আমরা দোয়া করি, অনেক সময় চোখ থেকে পানি বের হয় না, অনেক দোয়া করি, বের হয় না। এর কারণ কি? সমস্যা কোথায় বলেন তো? সমস্যা চোখে না, সমস্যা হলো হৃদয়। কারো যদি পেট খারাপ হয়, পেট খারাপ যদি হয়ে যায়, কারো কঠিন পেট খারাপ, আপনি এর সামনে মাখন রাখলেন, ঘি রাখলেন, মুরগি রোস্ট, এরপর গরুর মাংস,
খাসির মাংস রেজালা করে রাখলেন, পোলাও, বিরিয়ানি, নানান খাবার সামনে রাখলেন, বললেন ভাই মন মতন খান। আচ্ছা বলেন তো সে কি খাবে? কেন খাবে না বলেন তো? সমস্যা কি মুখে? কোথায়? পেটে। পেটের মধ্যে সমস্যা। এই পেটের সমস্যাই তার মুখ থেকে বের করে দিতেছে যে আমি ওষুধ সাধারণ খাবার খাইতে পারি, কিন্তু এই ভালো খাবার খাওয়ার যোগ্য আমার এখনো হয় নাই। সমস্যা কোথায়? জোরে বলেন, পেটের মধ্যে। সুতরাং পেটের মধ্যে একটা হৃদয় আছে, আমাদের দেহের মধ্যে একটা কল্ব আছে। এই কল্ব যদি নরম হয়ে যায়, কল্ব যদি ভালো হয়ে যায়, তাহলে সবকিছু কি হয়ে যাবে বলেন? সবকিছু ভালো হয়ে যাবে, সবকিছু ভালো হয়ে যাবে। অন্তরের মধ্যে মায়া আসবে, চোখ থেকে পানি বের হবে, বস্তুর প্রতি, মানুষের প্রতি এক ধরনের দয়া সৃষ্টি হবে। এই জন্য দয়া আসবে কিভাবে বলেন তো? দয়া আসবে কিছু আমল করার মাধ্যমে। আমলের কথা বলবো, 10 মিনিট আছে, 9টার ভিতরে শেষ করে দেব। আমলের কয়েকটা কথা বলি, যেহেতু এই আলোচনা হলো হৃদয় নরম করার আলোচনা। ইহুদিদের স্বভাব হলো হৃদয় কঠিন, কিন্তু মুসলমানদের স্বভাব থাকতে হবে হৃদয় নরম। দিল কেমন নরম হয়? 1 নম্বর আমল, দিল নরম হওয়ার 1 নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? জিকির করা। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, ও বান্দা, যাদের অন্তর কঠিন হয়ে গেছে, যাদের অন্তর পাষাণ হয়ে গেছে, কোনো কাজে মায়া আসে না, কারো প্রতি দয়া যাদের হয় না, আল্লাহ বলছেন জিকির করো বান্দা, জিকির করো। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দা যখন বেশি বেশি জিকির করবে, তখন অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? খালি জিকির কি পীর সাহেবের মুরিদরাই করবে নাকি প্রত্যেক মুসলমান করবে বলে? এখন জিকির ভাগ হয়ে গেছে, শুধু মুরিদরাই জিকির করে, আবার একদল জিকির করতে বসলে আরেক দলের ভালো লাগে না। তো কি শুরু করছে? কি শুরু করছে? বর্তমান জিকিরটাও আমরা বিভিন্ন ভাগ করে ফেলছি, জিকিরটাও আমরা দলের মধ্যে ভাগ করে ফেলছি, জিকিরটাও আমরা বিভিন্ন পীর সাহেবের আন্ডারের মধ্যে দিয়ে দিছি। অথচ জিকির কি শুধু মুরিদরাই করবে না, প্রত্যেকটা মুসলমান করবে? প্রত্যেকটা মুসলমানের কাজ হলো জিকির করা। আল্লাহ তাআলা বেশি বেশি বলেছেন জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি বেশি তোমরা জিকির করো। আর আল্লাহ তাআলা বলতেছেন এই জিকিরের মাধ্যমে মূলত অন্তর কি হয়? নরম হয়। এই জন্য বেশি বেশি জিকির করবেন। সুযোগ থাকলে সুবহানাল্লাহ, সময় থাকলে আলহামদুলিল্লাহ, সময় থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ, সময় থাকলে আল্লাহু আকবার বলা। বান্দা যখন বেশি বেশি জিকির করবে, অন্তরের মধ্যে এক ধরনের নম্রতা আসবে, অন্তর প্রশান্তি আসবে। অনেকের হৃদয়ের মধ্যে অস্থিরতা, মনের মধ্যে অশান্তি, পেরেশানি পেরেশানি। আল্লাহ বলছেন অন্তর থেকে যদি পেরেশানি দূর করতে চাও, অন্তরকে যদি নরম করতে চাও, জিকিরের বিকল্প কোনো আমল নাই। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের মধ্যে শান্তি, অন্তরের মধ্যে প্রশান্তি, এগুলো অন্য কোনো আমলের মধ্যে আসবে কি? আসবে না? আসবে অবশ্যই, কিন্তু স্পষ্ট যে আমলের মাধ্যমে অন্তর নরম হবে, সেই আমল হলো আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির। এই জন্য বেশি বেশি জিকির করা দরকার আছে না নাই? করবো ইনশাল্লাহ। কেউ জিকির করলে তাকে মন্দ বলবো না, তবে হ্যাঁ জিকির সময় খেয়াল রাখতে হবে যেন আমার জিকিরের জোরে যেন আরো যেন ঘুম না ভেঙে যায়, ওইটা খেয়াল রাখতে হবে। জিকির করার সময় আরেকটা খেয়াল রাখতে হবে, আমার জিকিরের কারণে যেন আরো যেন নামাজের সমস্যা না হয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য অনেক সময় আমরা এমন জিকির করি, ঘুমন্ত ব্যক্তি লাভ দেওয়া ওঠে, আল্লাহ কি হইলো। আবার নামাজে ব্যক্তি সূরা কিরাত পড়তে যায়, আরেকজনের জিকিরের কারণে সূরা কিরাত ভুলে যায়। তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমার জিকিরের জন্য অপরে কি না হয়, কষ্ট না হয়। তাহলে অন্তর নরম হওয়ার 1 নম্বর আমল কি? জিকির। 2 নম্বর হলো কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত, কোরআন তিলাওয়াত করলে কি হয় জানেন? শুধু অন্তর নরম হয় না, আপনার প্রত্যেকটা চামড়া নরম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নরম বলতে এই নরম না, বলেন মায়া আসবে, মায়া। আল্লাহ তাআলা দয়া বোঝাচ্ছেন, শুধু অন্তরের মধ্যে শুধু মায়া জমে থাকবে না, বরং পুরা গোটা দেহের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন নরম হয়ে যাবে। হৃদয়ের মধ্যে কি বলে নম্রতা চলে আসবে, স্বভাবের মধ্যে এক ধরনের ঠান্ডা মেজাজ চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন
আল্লাহ তাআলার জিকির মানে কোরআন তিলাওয়াত। আল্লাহ তাআলার কোরআন যারা বেশি বেশি পড়বে তাদের অন্তর নরম হবে, তাদের চামড়াও নরম হবে। আল্লাহ তাআলার ভয় যারা রাখবে তাদের অন্তরও নরম হবে। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? তেলাওয়াত করব, না পারলে শিখবো। বান্দা যত বেশি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ বলতেছেন তোমার দিল নরম হয়ে যাবে। এজন্য কোরআন তেলাওয়াত কি বলে, অন্তর নরম করা 2 নম্বর আমল কি? কোরআন তেলাওয়াত। 1 নম্বর জিকির, 2 নম্বর কোরআন তেলাওয়াত। 3 নম্বর সেটা হলো এতিমের প্রতি স্নেহ, এতিমের প্রতি মায়া, এতিমের প্রতি সহানুভূতিশীল, সহানুভবতা, মায়া, মমতা, এগুলো যখন আপনি প্রদর্শন করবেন, একজন এতিমকে উপেক্ষা অবজ্ঞা না করে তার প্রতি যখন সহানুভূতির হাত বাড়িয়ে দেবেন, এই এতিমের প্রতি আপনার স্নেহ এটা আপনার অন্তরকে কি করে দেবে? নরম করে দেবে। আমাদের সমাজে এতিম আছে না নাই? আছে, আপনার আশপাশে আছে, খোঁজ নিয়ে দেখেন। আত্মীয় স্বজনের মধ্যে আছে, মাদ্রাসায় আছে, স্কুলের মধ্যে আছে। অনেক এতিম বাচ্চারা আছে যাদের বাবা নাই, যার উপর বাবার বটগাছের ছায়া নাই, বাবার ভালোবাসার শূন্যতায় যে সবসময় ভুগতে থাকে। এই এতিমের মাথায় যখন আদরের হাতটা বুলাইয়া দিবেন, এতিমকে যখন খাবার খাওয়াইবেন, এতিমকে যখন পোশাক পরিচ্ছদ দেবেন, পড়ালেখার ব্যবস্থা করে দেবেন, স্নেহের মমতার চাদর যখন আবৃত করে দেবেন, তখন হৃদয় কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয় অনেক কঠিন, আমার হৃদয়ে কোনো মায়া নাই, আমার হৃদয়ে কোনো দয়া নাই, আমি কি করতে পারি? নবীজি কি বলেন জানেন? নবীজি বলেন, ইন আরাদতা তালইনা কলবিকা, তুমি যদি চাও তোমার অন্তর নরম হোক, তুমি যদি চাও তোমার অন্তরে এক ধরনের মায়া আসুক, সৃষ্টির প্রতি দয়া আসুক, তুমি যদি চাও তোমার রূঢ় স্বভাবটা বের হয়ে যাক, তুমি যদি চাও তোমার অন্তর থেকে কঠোর স্বভাব, যে একটা অভ্যাস রয়েছে, কথায় কথায় মেজাজ খারাপ হয়ে যাওয়া, রাগ হয়ে গেলে জবান থেকে গালিগালাজ বের হওয়া, এই ধরনের খারাপ স্বভাব যারা আছে, আল্লাহর নবী বলতেছেন, তাল ইনা কালবিকা, তুমি যদি তোমার অন্তর যদি নরম করতে চাও তাহলে কি করবা? তুমি ফাতইমিল মিসকিন, এতিমকে তুমি কি করো? খাওয়াও। ওয়ামসাহ রাসাল মিসকিন, মিসকিনের মাথায় তুমি হাতকে বুলিয়ে দাও। ফাতইমুল ইয়াতীম, এতিমকে তুমি খাওয়াও। কারণ এতিমকে যারা খাবার দেবে, মিসকিন অসহায়কদেরকে যারা পোশাক পরিচ্ছদ, বিভিন্ন শিক্ষার উপকরণ যারা ব্যবস্থা করে দেবে, এতিমের প্রতি যারা এক কথায় খেয়াল রাখবে, তাদের হৃদয় কি হবে? ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ পারবো। এতিমকে উপেক্ষা করার সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে তোমরা ধমক দিও না, এতিমকে তোমার কি বলে উপেক্ষা করো না, অবজ্ঞা করো না। এতিমের প্রতি আমাদের স্নেহ মায়া রাখতে হবে। এটা হলো হৃদয় নরম করার কয় নম্বর আমল? 3 নম্বর। 4 নম্বর হলো মৃত্যুকে স্মরণ করা। মৃত্যু স্মরণ করা। আজকে যাদের কঠিন স্বভাব রয়েছে, যারা মানুষের সাধারণ অন্যায় যারা সহ্য করতে পারে না, এরা ভুলে গেছে যে মৃত্যু নামক কিছু আছে, মরতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এমন একটা বিষয় যে আছে, এটা তারা ভুলে যাওয়ার কারণে তারা দুনিয়ার বিষয়কে, দুনিয়ার অবস্থানকে তারা মূলত আসল মনে করতেছে, পরকালকে ভুলে গেছে। বিদায় তাদের অন্তর কঠিন হয়ে গেছে। আর অন্তর কঠিন হওয়ার কারণে স্বভাবের মধ্যে কি চলে আসছে বলেন? বদমেজাজে চলে আসছে। এই জন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে। আল্লাহ নবী বলেন, আকসিরু, তোমরা কি করো? মিন যিকরি হাদিমিল লাজ্জাত, তোমরা স্বাদকে ধ্বংস করে দেয়, স্বাদ বিষাদকে যে বিষাদ করে দেয়, এইগুলো তোমরা বেশি বেশি স্মরণ করো। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া, সাহাবারা জিজ্ঞাসা করলেন এই কথার ব্যাখ্যা কি, অর্থ কি? নবী বললেন, আল মাউতু, বেশি বেশি তোমরা মৃত্যু স্মরণ করো। কারণ মৃত্যু যখন মানুষ বেশি বেশি স্মরণ করে, অন্তর নরম হয়ে যায়, অন্তরের মধ্যে পরকালের প্রতি এক ধরনের আগ্রহ সৃষ্টি হয়, কবরের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, জাহান্নাম থেকে বাঁচার একটা আগ্রহ সৃষ্টি হয়, জান্নাতে ঢোকার একটা আগ্রহ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের অন্তরে যদি মায়া আনতে চাও, অন্তরে যদি দয়া আনতে চাও, তাহলে তোমাদের বেশি বেশি কি করতে হবে? মৃত্যু স্মরণ করতে হবে, মৃত্যু স্মরণ করতে হবে। 5 নম্বর হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ যারা বেশি বেশি ছাড়বে, আল্লাহ তাদের হৃদয়কে কি করে দিবেন? নরম করে দিবেন। মানুষ যখন গুনাহ করে, এই অন্তর হলো একটা আয়নার মতন। এই দেখেন, এই যে সামনে একটা আয়না, কাঁচ, এই কাঁচটা পরিষ্কার। এই কাঁচটা যখন অল্প অল্প প্রতিদিন একটু ময়লা দিবেন, এক পর্যায়ে কালোটা একেবারে কাঁচটা কি হয়ে যাবে বলেন? সম্পূর্ণ অপরিষ্কার হয়ে যাবে। এত অপরিষ্কার হবে যে এখানে বসে থেকে সামনে কারা আছে দেখা
যাবে না। ঠিক এই হৃদয়টা এরকম, আমাদের কলব এগুলো হলো এরকম। কাল্লা বাল রানা, আল্লাহ তাআলা বলেছেন রন কাকে বলে? রন হলো যেই অন্তরে গুনাহ হয়, গুনাহ জমতে 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 এক পর্যায়ে পুরো হৃদয়টা কি হয়ে যায়? কালো হয়ে যায়। গুনাহের কারণে মানুষের হৃদয় যখন কালো হয়ে যায়, তখন সেই কালো মালকা হৃদয় নূর নামক, ঈমান নামক নূর, দয়া নামক নূর, মমতা বলতে যে নূর আছে, সেই নূর আর প্রবেশ করতে। আপনারা আমার কথা বুঝতেছেন? তাহলে দিল নরম হওয়ার 1 নম্বর আমল জিকির, 2 নম্বর হলো কোরআন তিলাওয়াত, 3 নম্বর হলো এতিমের প্রতি মহানুভবতা বা সহানুভূতি, 4 নম্বর হলো বলেন মৃত্যুকে স্মরণ করা, 5 নম্বর হলো গুনাহ ছেড়ে দেওয়া। এই 5টা আমল যদি করতে পারি, ইনশাল্লাহ আমাদের হৃদয় নরম হবে। হৃদয় যখন নরম হয়ে যাবে, দেখবেন সম্পূর্ণ চেঞ্জ, আপনি সম্পূর্ণ চেঞ্জ। আমরা অনেক সময় বলি না ভালোই লোক এমনি, কথা বলি কিনা? কয়দিন আগে দেখছি আকাম কুকাম করে, কয়দিন আগে দেখছি লম্পটগিরি করে, আজকে দেখি মাশাআল্লাহ ফেরেশতার মতন হয়ে গেছে। মূলত ফেরেশতা হয়েছে কি কারণে বলেন তো? ওই হৃদয়ের মধ্যে পরিবর্তন চলে আসছে, হৃদয়ের মধ্যে পরিবর্তন চলে আসছে। হৃদয় থেকে কঠোরতা, বিষণ্ণতা চলে গেছে, হৃদয়ের মধ্যে প্রশান্তি, শান্তি চলে আসছে। আর মানুষের হৃদয়ে যখন শান্তি চলে আসে, মানুষের হৃদয়ে যখন ইতমিনান চলে আসে, তখন তাদের অন্তর থেকে ডিপ্রেশন যখন চলে যায়, বিষণ্ণতা যখন চলে যায়, কঠোরতা যখন চলে যায়, তখন তাদের বাহ্যিক অবয়বের মধ্যে এক ধরনের কি আসে বলেন? পরিবর্তন আসে। আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়কে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেখ। সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। সকলে দুরূদ শরীফ পড়ি।